ঠান্ডা কান্না মানুষ, এরকম নয়, দেখতেই পাচ্ছ আমার থেকে বেশি। আমরা রেডি, রাস্তাতে টাটা বাই বাই। আমরা প্রায় 1 বছর পরে এখানে এসেছিলাম, আবার পরের বছর আসবো, বা মা যদি ডাকে তো এর মধ্যে আবার আসবো। তো বেড়াতে যাব বলতে পুজো দিতে যাবো, ওই জন্য কালী ঠাকুরের যেহেতু পুজো, এটা নাককাঠি পুজো মায়ের, তো ওই জন্য লাল শাড়ি পরে নিয়েছি। তো যারা যারা ভিডিওটা দেখবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো পুরো ভিডিওটা দেখতে থাকে, তাই আমি এখন রেডি হচ্ছি। গরমের জন্য বেশি কিছু মুখে লাগাবো না, জাস্ট সানস্ক্রিন মেখেছি, সানস্ক্রিন পাউডার মেখেছি, আর একটু ব্লাশ করে নিলাম, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো যা গরম চেপে যাবে পুরো। আমার তো রেডি ভাই, প্যান্ট জামা পরলেই ব্যাস হয়ে গেল কমপ্লিট। আর লেডিসের বেশি দেরি, শাড়ি পরবে, মেকআপ করবে, এই করবে তাই করবে, কত রকম সমস্যা। শোনো একবারে রেডি, গরমে ফুল জামা প্যান্ট দিলাম না, দেখি চশমা করলে একটু দেখি চোখটা। এখন শরীর কেমন আছে? ভালো ভালো, ওকে, ফাইন, ঠিক আছে, কোনো ব্যাপার না। চশমা দিয়ে হ্যাঁ না, তবু কাজলে কিছু করবো না। আসছি। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি কোথায়, কি করবো সেটা দেখতে হবে পুরো ভিডিও। তো আমাদের বড় বকু রেডি হয়ে গেছে, তোলো করে নিয়ে নামছি, এখানে ছিল। আমরা রেডি, রাস্তাতে দাঁড়িয়ে আছি, নিচে মাদের এখনও রেডি হতে, মা রেডি হয়ে গেছে, বাবা শেষবেলাতে রেডি হবে দেখে, তো রেডি হচ্ছে। তো তোমাদের দাদাভাইয়ের দাড়িটা দেখো আমি শুরু করে দিয়েছি, দেখো নিচে দাঁড়িয়েছি, পুজো দিতে যাব, ওই জন্য লাল পরাইছি। ওর লাল গেঞ্জিটা আনা হয়নি, ওই জন্য পরা হয়নি, নাহলে ম্যাচিং ম্যাচিং একই হয়ে যেত। আমি নাকি মোটা হয়ে গেছি বলছে, আমাকে এটা কিন্তু খুব লজ্জা লাগছে। তুই তো সোনু খুব খিটখিটে হয়ে গেছে, লাই কেন তা? এখানে আসলেই করে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যারা এখনো পর্যন্ত মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো তাদেরকে বলছি সাবস্ক্রাইব করো, ওকে। লাইক কমেন্ট তো শেয়ার আছেই, অনেকে কমেন্ট করছো না, ভিডিও দেখছো কেন গো? কমেন্ট করতে কী এমন প্রবলেম হচ্ছে? কমেন্টটা করে দিও, ডিগ্রিতে ভরে দাও গাড়িটা। আবার দেখছে আমরা রেডি, এবার বেরোবো। নিয়ম জেনে নিবা নাকি? আরো আগুন দিতে হবে। ল্যাঙ্গুয়েজটা ঠিক কর, ছোট লোক।
লাগবে লাগবে। তো আমরা হাই রোড থেকে গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি, কারণ এটা গ্রামের রাস্তা দিয়ে গেলে শর্টকাট হবে, আর এটাই রাস্তা। তো গ্রামের পরিবেশটা দেখো কত সুন্দর। এটা রতনপুর নাকি? রাস্তাটা জাস্ট দেখো কত সুন্দর, এদিকে গাছ, মাঝখানে রাস্তা। এই ছোট রাস্তাতে লরি বাস সবই যাতায়াত করে। আজকের ওয়েদারটাও ভালো, রোদ নেই বলো। তো আমরা বসে আছি আর কিছুক্ষণের অপেক্ষা, প্রায় পৌঁছে গেছি, আর 15 মিনিট মতো লাগবে বা 10 মিনিট। তো আমরা চলে এসেছি গেট পড়ে। সোনু মানে গান করতে করতে যাচ্ছে মনে হচ্ছে। তার সামনে দেখো দেখুন মন্দিরে ঢুকছি। এই শোনো, শিব শম্ভু। এসে আমাকে জানো তো আমার কেসে একটা সে টিফিন বাকিয়ে নেই না কি করে বলি বলি বিলি করতে পারে তুই যাবি হুম। মানে বাক্সে এবার দেখে রোদ আসতে লেগেছে বলো। এবার এখানে একটু তাপ লাগছে। ওইদিকে বসতে হবে। আঙ্গুলি দিচ্ছি, ওগুলা কাটা না হলে খাওয়া যাবে না। এই সানু মাকে দাও। নে রে আয়। এইদিকে তাপ লাগছে, খুব তাপ লাগে না। যখনই বাপের বাড়ির যাওয়ার নাম হয় তখনই মুখ শুকিয়ে আমচুর। মুখ শুকিয়ে আমচুলায় আমাদেরকে বলছে নাকি ভয় লাগছে। তা আমাদের মায়ের বাড়ি গিয়ে কি এরা কোনোদিন খাইনি না, এবার ফার্স্ট টাইম যাচ্ছে। আমিও সত্যি কথাটাই বলছি, কারণ রাতটা কেন উঠবো না। আমার মা বাবাকে নিয়ে বলছে যে যাচ্ছি বলে তোমাকেও ভয় লাগছে না। আমার মা বাবারা দিদিকে কোনোদিন না খাইয়ে ফেরাচ্ছে, খাইয়ে তার ডিউটি ধরাচ্ছে, মাকেও ধরিয়েছে বেটাকেও ধরিয়েছে।
তাহলে আমার মারা খারাপ কোথায়? তাহলে বলছে ভয় লাগছে, বাবার First বাড়ির time কাছ খাচ্ছে। থেকে এসে কেউ যদি ঘুরে যায় তো মনটা খারাপ লাগে। হ্যাঁ কিন্তু চলো, কিন্তু ভাতের এরে টাইমে বাবা, আমার যা মার শরীর টেম্পার, অসুস্থ, আমি বলছি আমার মার শরীর অসুস্থ, মেন পয়েন্ট হচ্ছে আমার মার শরীর হঠাৎ করে তুই এত ঠান্ডা কান্ডা মানুষ এরকম নয়, দেখতেই পাচ্ছ আমার থেকে বেশি ওরা মা বেটা বাবা সব করাতেই এরকম। তাহলে এবার তাদের তো সব কিছু লাগবে, ভাতের মানে টাইমে ঝাঁজ গেলে ধরাচ্ছে যাতে না যায়। না, ভাত বেলাতে গেলে এবার একা হাতে কাজ সম্পূর্ণ করতে হবে। আমাদের বাড়ি কেউ যদি আসে শাশুড়ি বলতে হয়তো মা কেটে দিলে আমি ভাত বসে রান্না করবো, আমার মাকে পুরোটাই একা করতে হবে। তাই আমি বলছি যখন বেরোলাম তখনই তুই বলে দিতে পারতে, তাহলে তো মায়ের কষ্ট হতো না। মারাও নিরামিষ খাই, ভাতের চালটাই বেশি নিয়ে দিতে হবে, আর তরকারি পাতি তো সেম। আর মেন পয়েন্ট হচ্ছে আমাদের বাড়িতে এখন ঘরে লোকের কাজ চলছে, মানে আমাদের কাজ চলছে, লোকের নাই। ওই জন্য বলছে আমাকে নাকি ভয় লাগছে, বাবার বাড়ি যাবো একটা আনন্দ ফিলই আলাদা, ভয় কেন লাগবে? তো দেখে ভয় বুঝতে লাগছে। পারছি অনেকটাই ফিল, মানে আলাদাই ফিল একটা, কিছু বলা যাবে না। সব কিছু তো মেয়েরাই তো জিতে, ওই জন্য মেয়েরাই জিতছে, কিচ্ছু করার নেই। গাছটা দেখো কত সুন্দর, অনেক 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 বটের ছিল, অনেকগুলো কেটে দেওয়াও হয়ে গেছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তখন আমরা খেতে যাব 12:30 প্রায় বাসে, হোটেলে এখন খেতে যাব, নিরামিষই খাবো, সবজি ভাত। বাড়ি গিয়ে আবার রান্না বান্না ঝামেলা আছে, 12:30 বেজে গেলে বাড়ি যেতে পারি 1টা দিতে হবে। তারপর চলো খেয়ে আসি। টাটা বাই বাই। আমরা প্রায় 1 বছর পরে এখানে এসেছিলাম, আবার পরের বছর আসবো, বা মা যদি ডাকে তো এর মধ্যে আবার আসবো। ভিডিও এখন রয়্যাল বেঙ্গল বাঙালি, না রয়্যাল বেঙ্গল বলছি, সরি, রয়্যাল বাঙালি হোটেল গেছিলাম। তো যাই হোক, বলে দিলাম রয়্যাল বাঙালি হোটেল। স্বাভাবিক রয়্যাল বললেই বেঙ্গল টাইগারটা চলে আসে, তাই নাই? কে বলতে ইচ্ছা না হলেও চলে আসে। তোমরা যাচ্ছি তো হোটেলে এসে বসে গেছি, এবার খাই, দেখি কিছু। তো স্যালাড, ভেন্ডি ভাজা, পটল আলু ভাজা, শাক, কি পটল আলু সয়াবিন দিয়ে, এখানে ডাল। স্টার্ট। ভিডিও দেখো শুধু কৃষ্ণচূড়া ফুলের গাছ, কত সুন্দর হলুদ হলুদ ফুল ফুটে আছে। আমাদের পুজো দেওয়াও কমপ্লিট, খাওয়াও কমপ্লিট। তো আমরা এখন যাচ্ছি একটু বেড়াতে মামা শ্বশুরের ছেলের বাড়ি, যাওয়া যায়। চলে এসেছে মা, এখানেই তো ছিল, এই রোডটা পাঠানো চন্দন। না আমি চিনি না, অনেক আগে যাওয়া হতো। সোজা রাস্তাটা, তাই কত কাছে কাঁঠাল ধরে আছি। তো আমরা চলে এসেছি মালতী পিসি। এটা মনে হয় এলাচের গাছ, ওই তো এটা, হ্যাঁ তো হ্যাঁ গো, এলাচের গাছ এরকম হয়। আদা না এলাচ। তো আমরা এখন এসেছি গ্রামে। তো দেখতেই পাচ্ছ মাটির বাড়ি, অনেকে মাটির বাড়ি খুব খুব ভালোবাসে, তো তাদের জন্য দেখাচ্ছি। দেখো মাটির 3 তলা বাড়ি, মাটির আগে যে 2 তলা ছিল, এখন 3 তলা বাড়ি। দেখা মাটির 3 তলা বাড়ি, খড়ুটি করেছে, রং করেনি। আর একবার এসলাম তখন রং করেছিল, তো দেয়ালটা যাই হোক নষ্ট হয়ে গেছিলো, নিয়ে আবার নতুন করে দেয়ালগুলো করেছে, খড়ুটি করেছে, যেটাকে আর কি বলে। তো খুবই হাওয়া, বুঝতেই পারছ, একদম ফাঁকা এলামেলা, খুবই হাওয়া। সোনুর চশমা তোমার কাছে। তো এই জন্য বাড়ি যাবো, এবার রেডি হয়েছি। ওই দিকটাতে চলো দেখাই। কি গো মালতী পিসি, ওই দেখো আমলা বসবে। কি রান্না করছো দেখতে এলাম তোমাকে।
আলু আর পটল এই বাটিতে ভাত রান্না করলা ঢেলে নিলা রাতের দিনে নিরামিষ খাও নাকি ছবি শুট ফটো শুট হচ্ছে মালা দিচ্ছি এই যে এটা কটা কটা টাইপের বলে নাকি গো তোমার চিটলা মোটাই ধরবো তুমি যেমন বলি এই মালতি পিসি থাকো থাকো তো তুমি থাকো না এবার তুমি তো আমাদের বাড়িতে তো থাকতে পারো আমার বেটাতে লাল লঙ্কা টমেটো সম্বলটা ব্রো চলে না আসেন মাছ ভেজে আছে দেরি চলো যাও ভালো বাঁধো বল তুমি থাকো না তুমি যখন যাও বিজ্ঞান নিয়ে লাই থাকবো না তো থাকবো না যাও